পার্সেন্টেজের অঙ্ক চলছে এখন। তো আজকের এই অঙ্কটা বলছে যে ইন এক্সামিনেশন বলছে ইন এক্সামিনেশন 73% ক্যান্ডিডেট হচ্ছে পাস করেছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডে, আর 70% জেনারেল অ্যাওয়ারনেসে, 64% পাস করেছে দুটো সাবজেক্টে, 63 জন ফেল করেছে এই টোটাল। আর তাহলে যদি 6300 জন ফেল করে তাহলে কতজন পাস করেছে? আচ্ছা, টোটাল যদি আমরা ধরে নিই, টোটাল স্টুডেন্ট যদি আমরা 100 ধরে নিই, ঠিক আছে, 100% আর কি, ঠিক আছে, 100% যদি ধরে নিই তাহলে এটা ভেন ডায়াগ্রামের অঙ্ক। এই ধরনের অঙ্ক আসলে প্রথমেই ভেন ডায়াগ্রামের অ্যাপ্রোচ নেওয়া উচিত। এরকম একটা ভেন ডায়াগ্রাম তৈরি করা হয়, কারণ ট্র্যাডিশনাল মেথডে যদি কেউ যায় একটু সমস্যা হয় বুঝতে, ভেন ডায়াগ্রাম অঙ্কে গেলে একটু সুবিধা হয়। তো এটা যদি আমরা ভালো করে একটু দেখি যে টোটাল এক্সামিনার কত, এক্সামিনেশান একটা সাবজেক্ট, মানে ধরো এটা যদি ম্যাথ ধরি, এম লিখলাম, এটা যদি জিএস ধরি, ঠিক আছে, তাহলে 73% হচ্ছে ক্যান্ডিডেট পাস করেছে কোয়ান্টিটিভ ম্যাথে, 73% এটাই, তাহলে এটাই কত আছে? 70%, রাইট? তাই এটাই যদি 73 হয়, এটাই 70 হয়, তাহলে টোটাল দুটো বিষয়তে পাস করেছে 64। এটা কেন বসালাম ভালো করে বুঝো। এখানে ম্যাথে পাস করেছে, ম্যাথের যে আর কি সার্কেলটা এই যে দেখাচ্ছে, এই যে ম্যাথের এই যে সার্কেলটা দেখাচ্ছে পাস করেছে, এটা ম্যাথের সার্কেল। এইটা কিসের সার্কেল? এই যে এটা হচ্ছে জিএসের সার্কেল, ঠিক আছে, জিএসএ পাস করেছে এটা। তো যদি জিএসের সার্কেল এটা হয়, ম্যাথের সার্কেল যদি এটা হয়, তাহলে এটা 64 তো হবে, মানে এটা তো দুজনেই পাস করেছে না, ঠিক আছে? তাহলে দুজনেই যদি এটাতে পাস করে তাহলে শুধুমাত্র ম্যাথের জায়গাতে এই জায়গাটা, আর হচ্ছে জিএসের জায়গা হচ্ছে এই জায়গাটা, রাইট? ম্যাথের পুরোটা একবার এই জায়গাটা নেওয়া হয়ে যাচ্ছে, আবার যখন আমরা জিএস দিই তখন এইটা ধরে নিচ্ছি। সেই জন্য আমরা কী করি, এই জায়গাটায় এইটা থেকে এটাকে বাদ দিয়ে দিই, তাহলে এই জায়গাটা পেয়ে যাই আমরা পূরণ, ঠিক আছে? তাহলে 73 থেকে 64 থেকে 73 বাদ দিলে কত হয়? 9, তাই তো? তারপরে এটা যদি 9 হয় পুরো জায়গাটা, তাহলে এটার থেকে এটাকে বাদ দিলে কত হবে? তাহলে জিএসএ শুধুমাত্র পাস করেছে 6, মানে পুরোটাই পার্সেন্টেজ আর কি, 6 পাস করেছে। তাহলে এখানে যদি 6 হয়, এখানে যদি 9 হয়, তাহলে টোটাল দুটো, মানে ম্যাথে, জিএসএ আর বোথ কতজন পাস করলো? তাহলে দুটোই টোটাল মিলিয়ে 9, জিএস হচ্ছে 6, আর দুটোতে বোথে কত? 64। কত হচ্ছে তাহলে টোটাল? তা 30, হ্যাঁ 70, 79। তার টোটাল আমরা ধরেছিলাম 100, 79 যদি হয় তাহলে টোটাল ফেল করছে কতজন? 1, 8, 2, 21% তাহলে ফেল করছে। তাহলে 21% যদি ফেল করে, 21% ভ্যালুই কত দেওয়া আছে এখানে? টোটাল ফেল করেছে 6300। তা টোটাল যদি 21%-এর ভ্যালু 6300 হয়, 1% মানে কি বাই 21, দরকার কত? 100%। ব্যাস কাটাকুটি করলেই পেয়ে যাবো উত্তর 300। 3 দিয়ে কাটছে তো, 3 1 3, 3 2 6, হ্যাঁ, তাহলে 0, 30,000 উত্তর হয়ে যাবে। 30,000 জন আর কি টোটাল শিক্ষার্থী ছিল। তো আমাদের অপশান 3।